একটা ছোট্ট মেয়ে, বাবা মা দুইজন হত্যা করছে, আপনারা মনে আসেনি? ও লেভেলে পড়তো, ক্লাস 10-এ পড়ুয়া মেয়ে, মা বাবা দুইজনকে রাতের বেলা ঘুমে করে ফেলছে। বাবা ছিল পুলিশের বড় অফিসার। ইনকেলাব পত্রিকা হেডলাইন, আমি মাদ্রাসায় পড়াই, আমার মাদ্রাসা ইনকেলাব পত্রিকা রাখে, ফ্রি দেয়, এটা মাদ্রাসার জন্য, এটা ডোনেশন, এজন্য আমরা পত্রিকাটা পড়ি। আবার এটা তো মাওলানা আব্দুল মান্নান সাহেবের পত্রিকা, মাদ্রাসার সাথে একটা সম্পর্ক আছে। হেডলাইন দেখে আজকে উঠলাম, ইন্না লিল্লাহ, মেয়ের হাতে মা বাবা খুন। কয় কি রে? পড়ে দেখি মেয়ে ক্লাস 10-এ পড়ুয়া। অবাক হলাম, ছোট্ট মাইয়া, ঘটনাটা কি? প্রথম দিন বিস্তারিত আসে নাই, পরের দিন দেখলাম এবার বিস্তারিত আসছে। ওই মেয়ে নাকি মাদকাসক্ত ছিল। মা বাবা, মেয়ে মাদকাসক্ত হওয়ার পরে টের পাইছে, বাধা দিছে, রাতে জবাই করে ফেলছে। ও প্রিয় ভাই, যদি আপনার সন্তান মাদকাসক্ত হয়, ঘরের সম্পদ আর নিরাপদ না। গোসল করার সময় আমরা হাতের ঘড়ি টেবিলের মাঝে রাইখা গোসল করতে যাই। রাতে ঘুমানোর সময় আমাদের বউরা, আমাদের মায়েরা গলার চেইন নেকলেসটা খুইলা, কানের স্বর্ণ যদি একটু ভারী হয়, তখন ঘুমানোর সময় টান দিয়া খুইলা টেবিলে রেখে ঘুমায়। দরজা লাগানো, জানালা লাগানো, অসুবিধা নাই, বিল্ডিং ঘর। যদি টেবিলের মাঝে স্বর্ণ রেখে দেই, সকালে আবার পরবো, টেনশন নাই। কিন্তু ছেলে যদি মাদক সেবী হয়, ওই স্বর্ণ আলমারিতে রাখার পরেও টেনশন কমে না। ঠিক না ভাই? ঠিক না? ঠিক না? কারণ হে যে কোন সময় আলমারি চাবি টাবি খুলে নিয়ে যায়। কত ঢাকা শহরে গেলে দেখবেন মাঝে মাঝে রাস্তার মাঝে ম্যানহোলের ঢাকনা নাই। ওই যে পানি নিষ্কাশনের জন্য যে ম্যানহোল গুলো বানায়, মাঝে মাঝে দেখবেন যে হাঁ করে রয়েছে। এই ঢাকনা কোথায় গেল, খোঁজ নিয়ে জানবেন যে হেরোইন সিরা, এটা খুললা নিয়ে বেচ্ছা হেরোইন খাইছে। এজন্য এলাকায় সাবধান, যেহেতু একদিক দিয়া মদ আসে, গাঁজা আছে, কোন দিক দিয়া, বর্ডারটা কোন দিকে? ও যাক, তাহলে ঠিক আছে, এইদিকে পড়ছে। খুব সাবধান থাকবেন, নিজের সন্তানরা কোনোভাবে যেন মাদক সেবীদের সাথে না মিশে। বাবা হিসাবে সাবধান থাকা দরকার আছে না? না, আরে আমরা তো 53 বছর এমন একটা দেশ পাইছি, যে দেশের প্রশাসন মাদক বন্ধ করে না, বন্ধ করার কোনো সৎ সাহসও নাই, নিয়ত নাই। ওরা বন্ধ করার জন্য আজ পর্যন্ত কোনো উদ্যোগও নেয় নাই, তবে হ্যাঁ, নিয়ন্ত্রণের উদ্যোগ নিছে। এজন্য তারা একটা অফিস বানাইছে, সে অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? আপনারা কথা বলতে হবে তো আমার সাথে। আপনারা কি চান, নিয়ন্ত্রণ না নির্মূল? নিয়ন্ত্রণ মানে কি বন্ধ, না কিছু কিছু খাও? বুদ্ধি আছে, অফিসে বানাইছে নিয়ন্ত্রণ, মানে খাওয়ার চিন্তা আছে। গাড়ি যখন ওভার স্পিডে চলে, তখন আমরা যাত্রীরা মাঝে মাঝে ড্রাইভারে বলে, এই ড্রাইভার, গাড়ি কন্ট্রোল করো, কন্ট্রোলে চালাও। কন্ট্রোল শব্দের বাংলা অর্থ কি? মাশাআল্লাহ, এই যে বুঝছেন, কন্ট্রোল অর্থ কি? এর মানে তুমি 80-তে চালাও কেন, 90-তে চালাও কেন, মিয়া 60-এর মাঝে রাইখা চালাও, নিয়ন্ত্রণে চালাও। তো ওরা অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ, মানে কিছু কিছু খাও। এজন্য হোটেল শেরাটনে মাদকের বার আছে না নাই? বলতে হবে, কথা শোনার গায়ে আছে না নাই? রেডিসনে আছে না নাই? ঢাকার 5 স্টার হোটেলগুলোতে ওপেন মদ বিক্রি হয়, এবং মদ খাইয়া ওপেন নাচানাচি করে। নাচার জন্য আবার মহিলাও আছে, টাকা দিলে একসাথে নাচে। নাউজুবিল্লাহ পড়েন। ওখানে আমাদের পুলিশ বাহিনী অভিযান চালাইছে কয়দিন। হোটেল শেরাটনে মদ ধরতে যাইব নাকি? না, কয় না, এটা অনুমোদিত, লাইসেন্স দিছে সরকার। যে দেশে সরকার নিজেরা মদ বেচার লাইসেন্স দেয়, ওই দেশে মদ বন্ধ হবে না। এই জন্য আমরা চাচ্ছি এমন একটি কল্যাণ রাষ্ট্র, আমরা মাদক চাই না। মাদকের বিপরীতে 80 বেতের আইন চালু করতে হবে। ওমরের মতো শুরু করে দাও, 6 মাস যদি চলে, বাংলার সীমান্তে টোটাল বাংলার ভিতর মাদকের বোতল থাকবে না, থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মাতলামি শুরু করলো। যুদ্ধে যারা ছিলেন তার সতীর্থ বন্ধু, তারা দেখলো ওমরের ছেলে মদ খায়া যুদ্ধের মাঠে মাতলামি করছে। কি লজ্জা, কি লজ্জা রে!
হুশ আসার পরে বলল, আবু শামা তুমি মদ খাইলা কেন? আবু শামা জিহ্বায় কামড় দিয়া কয়, ইন্না লিল্লাহ, কস কি? আমি তো নবীজ পান করছি। লোকজন তখন বলে, আবু শামা রে, এটা তো নবীজ না, ভালো কইরা ফরক করো, তুমি তো নিজেই কিছু কথা কইছো, যেই কথা তোমার মুখ দিয়ে আসার কথা। মাতাল যখন কথা কয় আমরা বুঝালাই না, আমরা কিন্তু নিজেরে বুঝালাই। মাতাল কয় এই সর, এরম করে না। খাম্বারে কয় সর, কারেন্টের খাম্বারে কি কয়, এই খাম্বা সর। তো আমরা যারা সুস্থ মানুষ আমরা তখন বুঝে লাইছি উনি মনে কিছু খাইছে। আবু শামার হুঁশ আসলো, লজ্জায় পড়ে গেলেন, বলিস কি রে? কিন্তু শরীয়তের বিধান হলো মদ পান করলে 80 বেত। আমি নবীজ মনে করে খাইছি, কেউ যদি না দেখতো আল্লাহরে বলতাম, আল্লাহ তুমি তো মনের খবর জানো, আমারে মাফ কইরা দেও। কিন্তু পাবলিক তো সাক্ষী, পাবলিক তো দেখে ফেলেছে, এখন তো শরীয়তের বিধান আমার পিঠে নিতেই। ওমর হলো তখন প্রেসিডেন্ট। ঘটনা ঘটেছে মিশরে, আরব থেকে কয়েকশো মাইল দূরে। ওখানকার যিনি গভর্নর ছিলেন তিনি রাসূলুল্লাহ সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মিশর বিজেতা ছিলেন। কায়রো শহরে আমর ইবনুল আসের এখনো কবরস্থান আছে, আমিও সেটা জিয়ারত করেছি, উনার নামে মসজিদও আছে। আমার প্রিয় ভাই, সব মুজাহিদ বাড়ি চলে আসছে মদিনায়। আবু শামা মদিনায় ফিরেন নাই। তিনি হযরত ওমরের কাছে, হযরত আমর ইবনুল আসের কাছে গেলেন। আমর ইবনুল কাসের কাছে গিয়া গায়ের জামাটা খুলে বলে, চাচা যান, অপরাধী এসেছে, মদ পান করেছে, 80 বেত লাগাইয়া দেন। আমার বাবা ওমরের সামনে অপরাধীর চেহারা নিয়ে আমি দাঁড়াতে চাই না। আমি জানি আমার বাবার কাছে খবরটা পৌঁছে যাবে, আমি জানি এই খবর বাবা পাবে। আপনি আমারে মাইর দেন, আমি মাইর খাইয়া যাই, বাবারে কমু যে বাবা অপরাধীর চেহারা নিয়ে আসি নাই, শরীয়তের হদ নিয়ে এসেছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 দৌড়া দিলেন। আবু শামা মদিনায় ফিরে গেলেন। ওমরের সামনে যেতে ওমর বললেন, কি শুনলাম? এক কান, দু কান, 3 কান থেকে ওমরের কান পর্যন্ত খবর গেল। ওমর প্রশ্ন করার সাথে সাথে আবু শামা গায়ের জামা খুলে বাবারে দেখায়, পিঠটা কালো দাগ পড়ে গেছে। বাবা তাকায়া দেখো, আমি হদ নিয়ে এসেছি, শরীয়তের সীমা বিধান শাস্তি আমার পিঠে আসছে। আমর ইবনুল আস চাচা আমার 80 বেত দিছে। হযরত ওমর শুনে খুশি হইয়া বললেন যে ঠিক আছে, বেত কম দেয় না তো? বলে না বাবা, কম দেয় না, 80টাই দিছে। ওমর বলে, তাহলে একজন সাক্ষী আনো, আমি সাক্ষীর মুখে শুনে নিজের তৃপ্ত করতে চাই। এ কথা বলার সাথে সাথে আবু শামা বলে, বাবা সাক্ষী পাবো কোথায়? চাচা তো ঘরের দরজা লাগাইয়া আমারে পিটছে, ওখানে তো চাচা আমর ইবনুল আস ছাড়া আর আমি ছাড়া কেউ ছিল না, তো সাক্ষী পাবো কই? হযরত ওমর শুনে বললেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমর ইবনুল আস এটা কি করলো? আমার রাসূল তো শাস্তি কখনো গোপনে দিতেন না। ইসলামের শাস্তি দেওয়ার বিধান হলো প্রকাশ্যে, জনসম্মুখে। আল্লাহ তাআলা সূরা নূরে বলছে, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। যখন শাস্তি দিবা জেনার অপরাধে 100 বেত, এখানে কিছু মুসলমান ডাকবা, লুকাইয়া দিবা না, মানুষের সামনে পিটাও, এতে করি অপরাধী মাইর খাইয়া সোজা হবে, আর অন্যরা মায়ের দেখে অপরাধ ছেড়ে দেবে। খুবই লজিক্যাল, সায়েন্টিফিক, যৌক্তিক। চিঠি লেখলেন, আমর ইবনুল আস তুমি চলে আসো মক্কায়, মদিনায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর থেকে মদিনায় চলে গেলেন। হযরত ওমর তাকে জিজ্ঞাসা করলেন যে রাসূলের সিস্টেম চেঞ্জ করছো কেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, আমি কোনোদিন কোনো অপরাধীকে ঘরের দরজা লাগাইয়া শাস্তি দেই নাই, এটা জীবনে প্রথম। আমি রাসূলুল্লাহ সিস্টেম জানি, তাহলে এটা কেন করল আজকে? বলে, আপনার ছেলেকে যখন পিটানোর জন্য দৌড়া হাতে নিছি,
আপনার এই পবিত্র চেহারা আমার চোখে ভেসে উঠছে। ওমরের ছেলেরে মানুষের সামনে কেমনে মারি ওমরের ব্যক্তিত্বে লাগতে পারে, আপনার নিজের অসম্মান হতে পারে। এই জন্য আমি সবাই বাইর কইরা দিয়া ঘরের দরজা লাগাইয়া আল্লাহর কসম আমি 80টা থেকে একটা বেত কম দেই নাই। হযরত ওমর বললেন, আবু শামা তারে আবু আমর ইবনুল আস, অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না, তুমি রাসূলের সিস্টেমের মাঝে পরিবর্তন করার অধিকার তোমারে কেউ দেয় নাই, পাইলা কই? এজন্য তোমার বিচার বাতিল, আবু শামাকে আবার 80 বেত দিতে হবে। অপরাধী অপরাধী পিতৃ পরিচয় থাকে না। সে বড় লোকের ছেলে হইলে যা, গরিবের ছেলে হলো তা। বাপের কারণে ছেলের অপরাধ ক্রাশ পায় না। ইসলামের আইনের মাঝে কোনো পার্থক্য থাকে। হযরত ওমর হাতে চাবুক নিয়ে আবার 80 বেত দিলেন। এই বেত্রাঘাতে আবু শামা কয়দিন পরে মরে গেল। ও দোস্ত, ইসলামের বিধান কত সুন্দর, কত সুন্দর। আল্লাহর আইনের মাঝে কোনো হেরফের নাই। কোত্থেকে জানি শুরু করছিলাম? শিরক থেকে আলোচনা। কোথা থেকে এখানে আসলাম? ইয়েস, বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন আসলো, ওই কোরআনের বিধানগুলো যত্ন নেয়ার ক্ষেত্রে আমরা যদি একটা অস্বীকার করি ঈমান থাকবে না। সেখান থেকে আসছিলাম যে 53 বছরে আমরা একটাও মানি নাই। শয়তান মানে নাই কয়টা? কথা বলেন না। কাদিয়ানি মানে না কয়টা? তো সুর ধরে হাত কাটলেন না, ডাকাত ধরে শুলে দেন না, মদ পান করলো ওমর নিজের ছেলেকে ছাড়লো না। 53 বছরে 80 বেত একদিনও দেন নাই। কয় শয়তান কাফের, হে আল্লাহর আইন মানে না। তো আপনারা যে ডজন ডজন মানেন না, আপনাদের ইমানের কি খবর? কাদিয়ানি মানলো না একটা। আল্লাহ বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে। কে বলেছেন? জোরে বলেন না, কে বলেছেন? এবার আমার সাথে একটু তাল মিলিয়ে বলুন তো, সৃষ্টিকার? আরো জোরে, সৃষ্টিকার। আইন চলবে কার? চলছে কি আল্লাহর না ব্রিটিশের? তো ব্রিটিশের আইন চললে আপনার আল্লাহর গোলাম হলেন কেমনে? আত্মসমালোচনা করুন। সকালবেলা ঘুম থেকে উঠে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়ায়া বলে, তাই বুঝি আমি অভিশপ্ত, একটা আইন মানি নাই, তাই আমাকে গালি দেস? আর তোরা ডজন ডজন বাদ দিস, তোদের 14 গোষ্ঠী অভিশপ্ত। ঈমান বাঁচাতে হলে কফর থেকে ফিরে আসো। এ কোরআনে যা আছে সব মানতে হবে। আল্লাহর আইনের সাথে কোনো আপোষ চলবে না। আল্লাহর আইনে যা আছে তাই মানো। এতে করে ফাঁসি হলে ফাঁসির মঞ্চে যেতে হবে। আমার ভাইয়েরা, বাংলাদেশে কুফর চলছে দেদারসে। এখন এই দেশে কুফর রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হয়েছে গত 15 বছর। এখানে আপনারা জানবেন যে 2023 সনে ক্লাস 6 এর বইতে আমরা হঠাৎ করে জানুয়ারির 1 তারিখে বই পেয়ে দেখতে পেলাম, সেখানে বানানো হয়েছে বিবর্তনবাদ। মানুষ নাকি বানর ছিল। নাউজুবিল্লাহ পড়েন। মানুষ বান্দর ছিল, বান্দর থেকে এসেছে না আদম থেকে এসেছে? মানুষের প্রথম ব্যক্তির নাম কি? আদম। আর তারা বইতে 6 মানুষের ছবি দিচ্ছে, এভাবে সার্কেল করে চক্রাকারে, শেষে বান্দর দিচ্ছে। আমার বন্ধু আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে প্রথম বানালাম। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, দুনিয়ার মানুষ এক ব্যক্তি থেকে তোমাদের সবাইকে বানাইছি। ওই ব্যক্তির নাম হলো হযরত আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদমের হাড্ডি থেকে তার বউরে বানাইছি। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা,
এই দুইজন থেকে তামাম দুনিয়ায় কোটি কোটি মানুষ ছড়াইয়া দিছি। কিন্তু ওরা ক্লাস 6-এর বইতে ঢুকাইছে। প্রথম ব্যক্তি ছিল বান্দর। ওই বান্দর গাছে গাছে লোড়ালড়ি করতে করতে, দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ একদিন লেজ পইরা গেছে। তারপর হেসকাটান দিয়া খারাইছে আর মানুষ হইয়া গেছে। বইতে যখন এগুলো ঢুকাইলো 2023-এর জানুয়ারিতে, এটা পত্র পত্রিকায় আসলো, ফেসবুকে আসলো। আমরা আলেমরা মাহফিলের সিজন ছিল, এমন ভাবে মাহফিলগুলোতে তীব্র বিরোধিতা করতে শুরু করলাম। ঢাকাতে সেমিনার হলো, সিম্পোজিয়াম হলো, গণসংযোগ হলো। অনেক আলোচনার পরে সরকার বাধ্য হলো, আমাদের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি তিনি রাষ্ট্রীয় সার্কুলার জারি করলেন, এই অংশ আপাতত পড়ানো যাবে না। ও দোস্ত, এই বিবর্তনবাদ কিন্তু নতুন কিছু নয়। ইউনিভার্সিটি লেভেলে বিবর্তনবাদ আগ থেকে পড়ানো হয়। আমরা আগে তা নিয়ে মাথা ঘামাই নাই, কারণ যারা পড়ে ইউনিভার্সিটি লেভেলে তারা বড় বড় পোলাপান, তারা বোঝে এগুলো ফাও কথা। কি পরিমাণ গাঁজা খাইলে চিন্তা মাথায় আসে এটা ডারউইন ভালো জানে। হিন্দুরা বলে লক্ষ্মী তাদের মা, দুর্গা তাদের দেবতা। আমরা বলি বলুক, এটা তাদের ব্যাপার। খ্রিস্টানরা বলে ঈসা নবী নাকি আল্লাহর ছেলে, আমরা বলি এটা বলুক, এটা তাদের ব্যাপার। গৌতম বুদ্ধকে তারা আল্লাহ বানায়া দিছে, আমরা বলি এটা বৌদ্ধদের ব্যাপার। ডারউইন বলে মানুষ বানর ছিল, আমরা বলি এটা ডারউইনের ব্যাপার। কিন্তু যখন মুসলমানের দেশে ক্লাস 6-এর বইতে ঢুকাইয়া দিছে, আমরা থামতে পারলাম না। কারণ এই ধ্যান ধারণা লালন করলে আমাদের বাচ্চাগুলো কাফের হয়ে যাবে। আমরা তো আমাদের সন্তানদেরকে কাফের হতে দিতে পারি না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ডারউইনের বিবর্তনবাদ যে সিলেবাসে ঢুকলো, সরকার জানে না, শিক্ষামন্ত্রী জানে না, তার লোকেরা জানে না, তো মুসলমানের দেশে কুফরি কে ঢুকাইছিল? তারা নিজেরাও। যারা ঢুকাইছে কয়েকজন চিহ্নিত লোক, ওদের কোনো বিচার করলো না, শুধু স্থগিত করলো আমাদের চাপে পড়ে। এবার 2024 রানিং বছর, চলমান বছর, আরেকটা কুফরি ঢুকাই দিচ্ছে। সেটা হলো ক্লাস 7-এর বইতে। আগে ঢুকাইছে কোন ক্লাসে? 6, এবার ঢুকাইছে 7। ওইটা হলো LGBTQ। শরীফ শরীফার গল্পের মোড়কে সমকামিতার নতুন ভার্সন। ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে, এমন রাষ্ট্র পৃথিবীতে আছে না নাই? আমেরিকায়, ইউকে, ফ্রান্সে, জার্মানিতে, পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র, 37টার বেশি রাষ্ট্রে পুরুষ পুরুষকে বিয়ে, মেয়ে মেয়েকে বিয়ে করা তারা রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। বাংলাদেশ তো 92% মুসলমানের দেশ, এদেশে এটা খাবে না মানুষ, এজন্য ওরা ডাইরেক্ট দেয় নাই, শরীফ শরীফার গল্পের নাম দিয়া ঢুকাইছে। কোন ছেলে নিজেকে মেয়ে মনে করলে সে মেয়ে, কোন মেয়ে নিজেকে ছেলে মনে করলে হে ছেলে। পাইজলামিরার জায়গা পাও না, ফাইজলামি খাম খেয়ালি আর চলে না। আমরা নিজেরা নিজেদেরকে মনে করব কেন? আল্লাহ তো ছেলে বানায়, আল্লাহ তো মেয়ে বানায়, ঠিক না? তো তোমার বানাইছে মেয়ে, তুমি ছেলে মনে করো কেন? তোমার বানাইছে আল্লাহ ছেলে, তুমি নিজেকে মেয়ে ভাবো কেন? তুমি ছেলে, তাই তোমার মুখে কি আছে? কথা বলেন না কেন ভাইরা, কি আছে? তো তুমি ভাবো কেমনে তুমি মেয়ে? এটা সিলেবাস এখনো আছে। কুফরি চলছে বিভিন্ন ভাবে। আমি কুফর নিয়ে বই লিখেছি, আমি 56টা কুফর লিখেছি। বইটা অবশ্য আজকে নাই আমার কাছে, বিক্রি হয়ে গেছে, যা আনছিলাম গাড়িতে নেই। 56টা কুফর লিখেছি চলমান বাংলাদেশ। আমার বন্ধু, শিরিক যেগুলো চলছে আশ্চর্য হবেন, আমাদের মাহফিলগুলোতে হুজুররা পর্যন্ত শিরিক প্রচার করে। এমন বক্তাও আছে হেলিকপ্টার দিয়ে আসে, অনেক টাকা খরচ করে তাদেরকে আনে। ওই বক্তা মাইক হাতে নিয়া মানুষকে কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন বক্তা আছে না? আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ও প্রিয় ভাইয়েরা, আল্লাহর ধন রাসূলকে দিছে, রাসূলেরটা আবার আবু বকর ওমরেরও দেয় নাই, খাজা বাবারে দিছে। এরপরে এবার কয় উনার দরবারে গেলে সব পাইবা, সেখানে চাও, অথচ দেয়ার মালিক কে?
সন্তান কে দেয়? রিজিক কে দেয়? সুস্থতা কে দেয়? চাইলে কার কাছে যাওয়া লাগবে? বাংলাদেশের মানুষকে তারা বলছে খাজা বাবার কাছে যাও, নাউযুবিল্লাহি মিন যালিক। পীরের কাছে যাইয়া, মরা পীরের কাছে ছেলে মেয়ে চায়, এমন লোক আছে না নাই? ডাইরেক্ট শিরক। যাহা আল্লাহর জন্য খাস, তার সাথে অন্যকে মিশাইলে ঈমান শেষ। গণকের কাছে যায়, ঠাকুরের কাছে যায়, বান্দরের কাছে যায়, টিয়া ফাকির কাছে যায়। বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে, উনার কাছে ভবিষ্যৎ জানতে যায়, হস্তরেখা দেখায়, এমন লোক আছে কিনা? ঈমান শেষ। 1 সেকেন্ড পরে কি হবে? আল্লাহ ছাড়া কেউ। গায়েবের মালিক কে? তো গায়েবের মালিক যদি আল্লাহ হয়, ইত্তেফাক পত্রিকায় প্রতি মাসে 1বার বা 2বার রাশিফল প্রকাশিত হয়। আরো কিছু পত্রিকা আছে, আপনারা দেখবেন যে পত্রিকার অর্ধেক পর্যন্ত রাশিফল, সেখানে লেখা আছে বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, কন্যা রাশি। আসেনি? আসেনি? এরপরে দেখবেন যে একটু লেখা আছে, লেখে যাদের তুলা রাশি আগামী সপ্তাহ ভালো যাবে, এবং আগামী সপ্তাহে ব্যবসা করলে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে। যাদের কন্যা রাশি, তার আগামী সপ্তাহে বিয়ে করলে বউ ভালো পাবে। তখন সে মুস্কি মুস্কি হাসা কয়, তাহলে আর দেরি নাই, শুরু করে দে। আচ্ছা, আপনাকে আমি বলছি আগামী সপ্তাহ দূরের কথা, আগামী 1 ঘন্টা পর কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে? ঈমান শেষ। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, মুসলমানের সন্তানগুলো মুশরিক হয়, তখন ঘরে ঘরে টেলিভিশনের মাঝে পত্রিকার হেডলাইন, টেলিভিশনের ব্রেকিং নিউজ, আমাদের নেতাদের মুখ থেকে একটা স্লোগান আমরা হর হামেশাই শুনেছি, যেটা এখন সিলেবাসের বইতে 5ম শ্রেণী পর্যন্ত প্রায় বইতে ঢুকে গেছে। ওই একটা স্লোগান লাখ লাখ মানুষের ঈমান শেষ করে দিছে। ওই স্লোগানের মাঝে শিরিক এবং কুফর দুইটা একসাথে পাওয়া যায়। ওই জঘন্য স্লোগানটা হলো, ধর্ম যার যার, উৎসব সবার। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি জানতে চাই, হিন্দুদের ধর্ম কি আমাদের ধর্ম? তাদের উৎসব কি আমাদের উৎসব? আল্লাহ শিখাইছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। দুইটা এক না আলাদা? কথা বলেন না, এক না আলাদা? তো স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব তার, বিয়ে যার, বউ তার, চাকরি যার, বেতন তার। এই স্লোগান তো বৈধ স্লোগান। এখন বিয়েতে তো দুলার সাথে স্বাস্থ্য ভাইও যায়, খালতো ভাইও যায় না। এখন বউ লইয়া আসার পথে ফোলাপান মিছিল ধরছে, বিয়ে যার যার, বউ সবার। আচ্ছা, অবস্থাটা কি হবে? বেড়িও ডরাইবো আর বেড়া কবো, হারে এত কষ্ট করে বিয়ে করলাম, ফোলাপানি কয় কি? চাকরি করলেন মাস ভরে, আপনি বেতন তুলে ব্যাংক থেকে বাসায় যাচ্ছেন, রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে মোটর সাইকেল লইয়া, আর সিগারেট টানে 4-5টা পোলাপান। আপনারে দেখে বললো, স্যার বেতন তুলছেন নাকি? স্যারে বলে হ্যাঁ। স্লোগান দিল চিৎকার দিয়া, চাকরি যার যার, বেতন সবার, যা আছে ভাগ করেন। এই স্লোগান দেখে আপনি বলবেন যে দেশটা কি মগের মুলুক পাইছো? চাকরি যার যার, বেতন সবার, ফাইজলামি পাইছো নাকি? 999-এ খবর দে, চেয়ারম্যানের কাছে চল। ফাইজলামি চলবে না, আমার বেতন আমার চাকরি। স্লোগান হবে চাকরি যার, বেতন তার, বিয়ে যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান মানি না, মানি না, মানতে পারি না। ঈমান চলে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটা স্লোগান আমাদের ঈমান শেষ করে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের নেতাদের শিখানো স্লোগান। নির্বাচন সামনে আসছো, নির্বাচনে দেখবেন নেতারা মাইক হাতে নিয়ে আপনাদেরকে ডাইকা একসাথে মিছিল করে, মিটিং করে বলবে, এই জনগণ, আপনারা সকল ক্ষমতার উৎস। আপনারা আমাদেরকে ক্ষমতা দিলেও পারেন, না দিলেও পারেন, সব আপনাদের হাতে। জনগণ সকল ক্ষমতার উৎস। এই কুফরি স্লোগানটা আমাদের সংবিধানে ঢুকাইছে ডক্টর কামাল। মুসলমান দেশের সংবিধান কুফরি লেখা। আপনাদের কাছে আমি জানবো, যারা বোঝেন সবাই একটু জোরে আওয়াজ করুন তো, ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? মাশাআল্লাহ। ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় তিনি, যার হাতে রাজত্ব। রাজত্ব কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
তুতিল মুলকা মান তাশাব ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাব। এই আয়াত আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন, মুখস্থ পারেন অনেকে। কুল, হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকি, রাজত্বের মালিক তুমি, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে মনে চায় রাজত্ব দাও, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার তুমি চাইলে রাজত্ব কেড়ে নিয়া দেশ থেকে ইন্ডিয়া দিল্লিতে পাঠায়া দাও। ঠিক নেই? এই আয়াত যে সত্য, জনগণ যে ক্ষমতার উৎস না, আমরা তো বুঝে লাইছি। কারণ যে সমস্ত দল, এই যে যত 15 বছর যারা দেশ চালাইছে, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ মিলে, এই 15 বছরে পুলিশ যা নিয়োগ দিছে সব কি তাদের দলের না? সেনাবাহিনীতে যারা অফিসার তাদের দলে না? আর একটা চৌকিদার নিয়োগ দিল তো দল চাইছে, চাইনি? আচ্ছা, দলে কর্মী আছে লাখ লাখ, পুলিশ আছে লাখ লাখ, সেনাবাহিনী আছে লাখ লাখ, আচ্ছা এরপরও ফালাইতে হলো কেন দেশ ছাইরা? আসলে ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ। এমন ঘটনা আল্লাহ ঘটাইয়া দিছে, আল্লাহ ইশারা দিয়েছে, এই ওয়াকারুর রহমান কই, ওয়াকার মিয়া কই, সেনাবাহিনী প্রধান যা, যাই তুই বল 45 মিনিটের বেশি সময়। উনারা ঘোষণা করছিল ভিশন 2041, নাকি জানেন তো আপনারা? কুমিল্লার মানুষ তো এমনি রাজনৈতিক সচেতন চালায়। ওরা ঘোষণা করছে ভিশন 2041, 2041। আল্লাহ কয় জিনা 45 মিনিটও নেই। 41 তো দূরের কথা, 45 মিনিটও নাই। এমন ভাবে পালাইছে, রান্না করা খাবার খেয়ে পালাতে পারে নাই। এক কাপড়ে পালাইছে, নিজের অন্য কাপড়ও নিতে পারে নাই। পরে ফোলাফান যাইয়া ডয়ার খুইলা কাপড় বাইর করছে, কইরা আবার হাতে লইয়া লইয়া লাইরা দেখা। এমন কাপড় যেটি নামও কোয়া যায়। মানুষ কয় বুড়া মানুষ এটি দিয়া কি করছে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ বলে আমি ক্ষমতা থেকে যাকে চাই তাকে সরাইয়া দেই। সরায় কে? ক্ষমতা দেয় কে? আরে আল্লাহ যে চাইলে কেমনে পারে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আয়াতের পরের অংশ। আল্লাহ চাইলে সম্মান দেয়, চাইলে অপমান করে। আপনি দেখেন কিভাবে অপমান হলো, পৃথিবীর কোন দেশ তাকে ঢুকতেই দেয় না। ইন্ডিয়া জায়গা না দিলে লুকানোর জন্য আল্লামা সাইদি যে বলছিল ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না, সেটাই হয়েছিল, ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আপনি দেখেন আমেরিকার মতো দেশ বলে দিছে নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ, অথচ উনার নিজের ছেলে জয় আমেরিকান নাগরিক, জানেন তো আপনারা? আচ্ছা, ইউকে, লন্ডন, উনারা বলেছে নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ, অথচ শেখ রেহানা উনার আপন বোন ব্রিটিশ নাগরিক। উনার মেয়ে অলরেডি ব্রিটিশ পার্লামেন্টের বর্তমান মন্ত্রী। বোনের মেয়ে মন্ত্রী, নিজের বোন নাগরিক। ব্রিটিশ বলছে নো এন্ট্রেস, আমার দেশে জায়গা নাই, আসবা না। আমেরিকা কয় জায়গা নাই, পৃথিবীর কোন দেশ ভিসা দেয় না। তিনবারের প্রধানমন্ত্রী। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন চাইলে কি মালয়েশিয়ার ভিসা পাবেন না? যদি আমরা উমরায় যেতে চাই সৌদি আরব ভিসা দেবে না? আচ্ছা, আমরা বাধা দিবে? কিন্তু উনাকে সৌদি আরব কয় সৌদি আমাদের দেশে জায়গা নাই। মালয়েশিয়া কয় এদিক আইয়েন না। মোদি যদি দয়া করে জায়গা না দিত, মোদি তো জায়গা দেবেই, কারণ আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছে আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, মনে আসেনি? তো বউ গেলে জায়গা দেয় না কেডা? এটা তো দেয়াই উচিত, কারণ পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিজে কইছে, এটাকে আমার কথা নাকি? কইছে সম্পর্কটা কিসের? স্বামী স্ত্রী। তখন আমরা হয়তো বুঝে উঠতে পারি না যে স্বামী কেডা বউ কেডা। এখন আমরা 5 তারিখের পরে বুঝছি। আমার প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে উনি দুবাই চলে গিয়েছিলেন। 10 ঘন্টা বিমানবন্দরে বসায় রেখা ওরা আবার ফিরাই দিছে। দুবাই ঢুকতে দেয় নাই, আবার ইন্ডিয়া ফিরাই দিছে। কার কাছে? মোদি মিয়ার কাছে। বলছে এখানে যান, সেখানে ভালো জায়গা, ওরও বউ নাই, আপনারও জামাই নেই। কি বিপদের কথা!
ইজ্জত থাকে নাকি? ইজ্জত থাকে নাকি? ইজ্জতের মালিক কে? আল্লামা সাঈদীকে 13 বছর জেল খাটাইছে ইজ্জত নষ্ট করার জন্য। উনাকে খুনি বানাইছে, দর্শনকারী বানাইছে, বাড়ি লুটপাটকারী বানাইছে, আলেমদের বেজ্জতি করছো, আল্লাহ বুঝি দেখে না? আহমদ শফি রাহেমাহুল্লাহ বয়োবৃদ্ধ আলেম, উনাকে তেতুল হুজুর বলে কত বেজ্জতি করছে, ঠিক না? জোনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই বয়োবৃদ্ধ আলেম, হেফাজতের মহাসচিব, পিটাইয়া 2টা হাঁটু উনার লুজ বানাই। মামুনুল হক ভাই গতকালকে আপনাদের বটগ্রামে আসছিল। এ মামুনুল হক ভাইকে নিজের বউ দিয়া দর্শনের মামলা দিছে। উনি বউ লইয়া বেড়াইতে গেছে। আচ্ছা, বউ লইয়া আমরা বেড়াইতে যাই না? আমরা যাওয়ার সময় কি কাবিন নামা লইয়া যাই? ওখানে ওনারা দইরা জিগায় যে এটা যদি আপনার বউ হয় কাবিন কই? কি আজীব প্রশ্ন রে। আচ্ছা, এখানে আপনারা মাঝে কাবিনই হয় নাই এমন 2-4 জন আছেন না? তো এরা ধরলে কি কইবেন? ফাজলামির জায়গা পাও না। ক্ষমতার মালিক জনগণ, এই কথা যারা বলছেন তাওবা করেন, তাওবা করেন, তাওবা করেন। ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক কে? এটা শিরকি স্লোগান, তাওবা করেন। শিরিক নিয়ে আমি বই লিখেছি। এ বইতে আমি 29টা শিরিক লিখেছি, 29টা। রাত তো অনেক গভীর হয়ে যাচ্ছে, কত কথা আর বলবো। সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যে ক্ষমতার মালিক, এই যে ডক্টর ইউনূসকে ক্ষমতা বসাইছে, আচ্ছা এই বেড়া 5 তারিখের আগে ভাবছিল জীবনে? আচ্ছা, আপনারাও তো জানেন, যদি বেড়া কিছু ভাইবা থাকে সেটা হলো জেল যে কয় বছর খাটি আল্লাহ জানে। কারণ আমেরিকা থেকে আসুক আর সুইজারল্যান্ড থেকে আসুক, শুধু মামলার হাজিরা দেওয়ার জন্য আইতো। কারণ বেড়ার বিরুদ্ধে যে মামলা, ছোট ছোট না বড় বড়, ওরে বাবা রে বাবা, এক এক মামলা মাথার দিলে আমি বই যাবো মারি, এত ওজন। হাজার হাজার কোটি টাকার মামলা। বেড়া 8 তলার উপরে এজলাস, ওখানে উঠবে, লিফট দিছে বন্ধ করে, কারেন্ট শেষ। বয়স 84, হাইটটা এটা হলো 84 বছর বয়স্ক একজন মানুষের যদি 8 তলায় উঠতে কয়, কি কঠিন পরিস্থিতি। উঠার পরে দেখে এজলাসে হাকিম নাই। হাকিম কই? কামনে দাঁড়াই থান, আইতাছে। খামখেয়ালিপনা। উনি ভাবতেছে প্রতি মামলায় যদি 10 বছর 12 বছরও জেল হয়, 250 বছরের নিচে হইব না। আর আল্লাহ তাআলা দেখেন কিভাবে কি করে। 5 তারিখে বিপ্লব করলো পোলাপান, এই দেশের ছেলেরা রক্ত দিল। তারপরে ক্ষমতায় যখন পরিবর্তন হলো, ওরা নিজেরা মোবাইল লইয়া ওনারে ফোন দিয়া কয়, স্যার আপনি একটু দয়া করে আইসা বড় চেয়ারে বসে যান। জনগণ ক্ষমতার উৎসের কথা কবেন নি। আর ক্ষমতার মালিক কে? তৃতীয় অপরাধ যেটা করবেন না সেটা হলো নিফাক। যদি কারো কলবে মুনাফিকি ঢুকে যায় তাহলে তার ঈমান আর থাকে না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ছে, কিন্তু তার জায়গা জাহান্নামে সবার নিচে। মুনাফিক কারা? ইজা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাজারাল মাখশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও নবী, আপনার সামনে যারা বসা সব মোমেন না। এই মোমেনের দলের ভিতরে 2-4টা মুনাফিক আছে না নাই? যেমন আব্দুল্লাহ ইবনে উবাই বড় মুনাফিক, মুনাফিকদের নেতা। সে রাসূলের সাহাবীদের ভিতরে বইয়া থাকতো, রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূলের সাথে গাজওয়ায়ে বনি মুস্তালিক নামক যুদ্ধে সে নিজে সশরীরে হাজির হয়েছে। যুদ্ধের মাঠে পর্যন্ত মুনাফিকের বাচ্চা চলে গেছে। ওদের দিন রাসূলুল্লাহ যখন মজলিসে শুরার মিটিং ডাকেন, ওই মিটিংয়ে বেড়ার দাওয়াত দিয়ে আনছে। রাসূল জানতো না বেড়া যে মুনাফিক। এখানে ইয়া বড় বড় কথা হয়েছে ইসলামের পক্ষে। পরে রাসূল তাকে 300 মুজাহিদের লিডার বানাইয়া দিছে। মুজাহিদ ছিল ওদের দিন 1000, 300 জনের লিডার এই আব্দুল্লাহ ইবনে উবাই। সে সাউদ নামক জায়গায় যাইয়া 300 জন লইয়া পলাই চলে আসছে। আল্লাহ তখন রাসূলকে জানাইছে, আপনি কাকে নেতা ভাবছেন? হে তো ঈমানই নাই। ও রাসূল, আপনার সামনে যারা বসা সবগুলো মানুষ মুমিন না। যখন জিহাদের আয়াত নাজিল হবে, ইযা উনজিলাত সূরাতুম মুহকামা
ওয়া যুকিরা ফিহাল কিতাল, জিহাদের আয়াত নাজিল হওয়ার পরে যাদের চেহারা কালো হয়ে যায় বুঝবেন তাদের অন্তরে মুনাফিকি ঢুকে গেছে। যারা জিহাদ পছন্দ করে না আল্লাহ বলেন তারা হলো মুনাফিক। জিহাদ ভালো লাগে না, জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন লোক বাংলাদেশে আছে না নাই? গত 15টা বছর জিহাদের ওয়াজ করা যায় নাই, শুধু জিহাদের ওয়াজ কইরা জঙ্গির মামলা খাইছে এমন আলেম আছে না? তারা কইছে জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা বলুন তো জিহাদ আর জঙ্গিবাদ কি এক না আলাদা? জঙ্গিবাদ হল নিরীহ মানুষকে হত্যা করা, আক্রমণ করা। সিনেমা হলে বোমা মারছে শায়খ আব্দুর রহমান, আদালতে বোমা মেরে আদালতের হাকিম মারছে শায়খ আব্দুর রহমান, 500 জায়গায় একসাথে বোমা পুড়াইছে শায়খ আব্দুর রহমান উনার লোকেরা। আমরা 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে আওয়াজ করেছি, জুমার দিন আমরা চিৎকার দিয়ে বলেছি নিরীহ মানুষকে হত্যা করার নাম জিহাদ না, এটা জঙ্গিবাদ, এটা সন্ত্রাসবাদ, এটা ইসলামে নাই, এটা থামাও। জিহাদ কি? জিহাদ হচ্ছে অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। তলোয়ার হাতে নেয়ার নাম শুধু জিহাদ না, জিহাদ শুরু হবে মুখ দিয়ে, জিহাদ হবে কলম দিয়ে, জিহাদ হবে মিছিলে, জিহাদ হবে মিটিংয়ে, জিহাদ হবে সেমিনার সিম্পোজিয়ামে। অন্যায় দেখেছো চিৎকার দিয়ে মানুষকে জানায়া দাও, পারলে হাত দিয়ে বাধা দাও, পারবা না মুখে বলো, পারবা না অন্তরে পরিকল্পনা করো। তবে হ্যাঁ, জিহাদের চূড়ান্ত পর্যায়ে তলোয়ারও হাতে নিতে হয়। নবীজি মুহাম্মদকে জিহাদে যান নাই? প্রিয় নবী 27টি যুদ্ধে সেনাপতি ছিলেন। কিন্তু বাংলাদেশে এমন হুজুরও আছে যে হুজুর জীবনে একদিনও জিহাদের ওয়াজ, এমন ফির আছে যে ফির নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার শিখা জিহাদের কথা একদিনও বলে না। রাসূল জীবন হজ করছে কয়বার? রাসূলুল্লাহ, এই কথা বলে না, রাসূলুল্লাহ জীবনে হজ করেছেন একবার, জিহাদ করেছেন 27টি যুদ্ধে 27 বার। কোরআনে নামাজের আয়াত আছে 82টার মধ্যে, রোজার আয়াত আছে মাত্র 4-5টা, হজের আয়াত 4-5টা, যাকাতের আয়াত 70টার কিছু বেশি, আর জিহাদের আয়াতের সংখ্যা 500। ডিরেক্ট ইনডিরেক্ট মিলে 500 আয়াত। রাসূলের একজন সাহাবী পাবেন না যে যুদ্ধ করে নাই। একজন ছিল অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ুন, বাড়ি গিয়ে দেখুন, উনিও যুদ্ধের মাঠে গাজওয়ে কাদিসিয়াতে শহীদ হয়েছে। অন্ধ লোক যুদ্ধে চলে গেছে। ঈসা নবী কি আসমান থেকে নামবে না? কথা শুনেছেন কিনা হাদিসে? ঈসা আসমান থেকে নামবে কিনা? নেমে তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। দাজ্জাল যখন পৃথিবীতে বিপর্যয় তৈরি করবে, মানুষকে কাফের মুশরিক বানাতে শুরু করবে, তখন হযরত ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। তিনি সেই দামেস্কের মসজিদে গিয়ে অপেক্ষায় থাকবেন। ঈসা নবী ফেরেশতার কাঁধে ভর করে চতুর্থ আকাশ থেকে নামবে, 2 জন মিলে মুজাহিদদেরকে সাথে নিয়ে দাজ্জালকে খুঁজতে থাকবে, বাবে লুদ নামক জায়গায় খুঁজে হত্যা করবে বর্ষার আঘাতে। ঈসা নবী নামার সময় সাথে কি মুজাহিদ নিয়ে আসবে, না মুজাহিদরা জমিনে আগে রেডি? উনি একা নামবেন, মুজাহিদ আগে প্রস্তুত। তা আপনারা যারা জীবনে জিহাদের চিন্তাই করেন নাই, আপনারা তো ঈসার দলে যেতেই পারবেন না। এজন্য জিহাদের চিন্তা লালন করো। মুসলমানরা যখন থেকে জিহাদ ভুলে গিয়েছে তখন থেকে বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু হয়েছে। একসময় মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। স্পেনে মুসলিম মহিলা দর্শিত হয়েছে। আরবের রাজা 7000 সৈন্য পাঠাইয়া তারিক বিন জিয়াদকে সেনাপতি বানিয়ে বলছে, যাও অ্যাকশনে যাও। আমার মুসলিম বোনের ইজ্জত নষ্ট করেছে। রাজার নাম ছিল রডারি, খ্রিস্টান রাজা। অ্যাকশনে যাও। আরব থেকে চলে গেছে স্পেনে ডিঙ্গি নৌকা ভেবে, ডিঙ্গি নৌকা। তখন যন্ত্রচালিত নৌকাটাও আবিষ্কৃত হয়। পুরা স্পেনকে আল্লাহ তাআলা মুসলমানের হাতে তুলে দিয়েছে। 700 বছরের বেশি স্পেনে কালামার পতাকা পতপত করে উড়েছে। আর আজকে আমার পাশের রাষ্ট্র মায়ানমারে 10 লাখের বেশি মুসলমান বাংলাদেশে এসে তারা ভিক্ষার হাত পাততেছে। জাতিসংঘ খাবার দেয়, না হয় না খেয়ে থাকে। কোথায় সাহায্য? জিহাদ কেন ভুলে গিয়েছ? পাকিস্তানের পরমাণু অস্ত্র আছে, সৌদি আরব, কাতার, ইয়ামান, তাদের আছে টাকা, তাদের জমিনের নিচে স্বর্ণ আর তেলের খনি। তুরস্কর আছে প্রশিক্ষিত সেনাবাহিনী।
আমরাও তো বাংলাদেশে 16 কোটি মুসলমান আছি, বলো না কেন তোমরা, আওয়াজ তোলো যে আমরা অন্যায়ের প্রতিরোধ করব। ধমক দাও পাকিস্তানের পক্ষ হয়ে, বলো মায়ানমার থেমে যা, না হয় পরমাণু অস্ত্রের ঝংকার শুনতে পাবি। আমরা বলি না পরমাণু অস্ত্র ব্রাস্ট করো, এটা আমরা বলি না, কিন্তু অস্ত্র কি দাঁত খিলাল করার জন্য? মুসলমান মেরে ফেলবে, তোমার অস্ত্র দিয়ে কি হবে? তোমার টাকা দিয়ে কি হবে? 57 মুসলিম রাষ্ট্রের ওআইসি এক জায়গা হয়ে একটা ধমক দাও, দেখবা তারের মতো সোজা হয়ে যাবে। আমরা বাংলায় প্রবাদ জানি, শক্তের ভক্ত নরমের জম। নিফাক অন্তর থেকে সরাইয়া দেন। ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী, যখন কোরআনের আইনের দিকে, হাদিসের আইনের দিকে, কোরআন দিয়ে দেশ চালানোর দিকে আহ্বান করবেন, যারা বলবে আমি নাই, রাসূল বলবে, আল্লাহ বলে তারা হলো মুনাফিক। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি বলবেন কোরআনের আইনের দিকে আসো, তারা বলবো না। কোরআনের আইনের কথা বললে ভালো লাগে না, এমন 2-4 জন আজকের মাহফিলে নাই? রাজনীতির গন্ধ খোঁজে। নামাজের কথা বললে রাজনীতি পেলেন না, রোজার কথা বললে রাজনীতি খোঁজেন না, কারণ নামাজের কথা কোরআনে আছে, তাই এটার নাম ওয়াজ। হুজুর নামাজের ওয়াজ করছে, রোজার ওয়াজ করলে কোরআনের থেকে রোজার আলোচনা করলে কয় রোজার ওয়াজ করছে। যখনই আল্লাহর আইনের কথা কয়, হুজুরটা তো রাজনীতি করে। আমার দোস্ত, আল্লাহর আইন লাগবে এমন কথা কোরআনে আছে না নাই? এটা যদি রাজনীতি হয়, এই রাজনীতি করা আপনার জন্য ফরজ। নবী মুহাম্মদ 10 বছর কোরআন দিয়া দেশ চালাইছে, ওমর তো অর্ধ দুনিয়া চালাইছে। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তপ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। প্রিয় ভাইরা, মুনাফিকের 28টি আলামত নিয়ে আমি বই লিখেছি, বিভিন্ন লেখকের লিখা আছে, পড়বেন।